শিল্পী কামরুল হাসানের সেই ছবিটির কথা কি ভোলা যায়? একটি মুখের ছবি, একজন মানুষের মুখ। মানুষ বলছি কাকে? সে তো মানুষ ছিল না। মানুষের অবয়বে এক হিংস্র পশু, পশুর চেয়েও বেশি এক হিংস্র দানব। শিল্পী কামরুল হাসান, যিনি নিজেকে পটুয়া হিসেবে পরিচয় দিতেই ভালোবাসতেন। অনেক ছবি এঁকেছেন সারা জীবনে, অনেক মুখ, কমনীয় রমণীদের মুখ এঁকেছেন তিনি। কিন্তু তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের যে মুখ তিনি আঁকলেন, এ কেমন মুখ! ৭১-এ বাংলার মানুষের উপর সব অত্যাচার, নির্যাতন ও ধ্বংসের এক ভয়ঙ্কর রূপ প্রতিটি রেখায় ফুটে উঠেছে। রক্তপিপাসু এক দানব যে নির্বিচারে মানুষ হত্যা করে চলেছে, ধ্বংসের তাণ্ডব লীলায় যে মত্ত, সাদা-কালো কয়েকটি রেখায় আঁকা পটুয়া কামরুলের এই একটি ড্রয়িংয়ের মধ্য দিয়ে খুব সহজে ফুটে উঠেছে পাক হানাদার বাহিনীর হিংস্রতার ভয়াবহ রূপ। ইয়াহিয়ার মুখটির নিচে তিনি লিখে দিয়েছেন ছোট্ট একটি কথা: এই জানোয়ারদের হত্যা করতে হবে। ছবি ও লেখার সমন্বয়ে যে পোস্টার চিত্র তৈরি হলো, তার আবেদন, যুদ্ধে যাওয়ার প্রেরণা, হানাদার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে তাদের ধ্বংস করার শক্তি, হানাদার পশুদের প্রতি চরম ঘৃণার প্রকাশ। স্বাধীন বাংলাদেশের সরকার, মুজিবনগর সরকার, এই ছবিটি দিয়ে পোস্টার করে প্রতি সেক্টরে, মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে তথা সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিল, যার অর্থ এই দানব পশুদের কবল থেকে সোনার বাংলাকে মুক্ত করতেই হবে। একজন শিল্পী যিনি ছবি আঁকেন, তিনি আর কিভাবে যুদ্ধ করতে পারেন? তুলিই তো তার সবচেয়ে বড় অস্ত্র। কামরুল হাসান সেই অস্ত্রের শৈল্পিক ব্যবহার করেছেন যথাযথভাবে। তাই একটি ছবির শক্তি হাজার মেশিন গানের শক্তির চেয়ে কম কিছু নয়।